আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় দুপুর 2টো। আমরা দুপুরে এখন খেতে বসেছি। আজকে আছে ভাত, আর এখানে আছে হচ্ছে কপি, আলু আর ভেটকি মাছের তরকারি। মাছ আজকে দুখানা আছে। ভেটকি মাছটা আমি প্রচণ্ডই পছন্দ করি, সেই কারণে আজকে 2টো মাছ নেওয়া হয়েছে আর কি আমার জন্য। এই যে ভেটকি মাছ, এখানে আরেকটা আছে। তো এর সঙ্গে মান ভাতে ছিল, মান ভাতে আমি খাই না, যে কারণে খাইনি। তো এর সঙ্গে আছে সেটা হচ্ছে মিষ্টি দই। দই একটু পরে খাবো। দইগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি অনেকক্ষণ, 12:30 নাগাদ, যাতে ঠান্ডাটা কেটে যায়। তো চলুন খেয়ে নিই। আজকে বিকালবেলা একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাওয়ারও ব্যাপার আছে। তো চলুন এখন খেয়ে নিই। চলছে অলরেডি। তো এখানে আমি একটুখানি হাতের কাজ এগিয়ে নিচ্ছি, যাতে ফিরে এসে আর ভালো লাগে না আর কি। তো এখানে একটুখানি দুধ ছিল, দুধটা একটুখানি ছানা কাটাবো, যে কারণে গরম করে নিচ্ছি। আর গ্যাস ফ্যাসগুলো সব মুছে নিয়েছি, নিয়ে রেডি করে নিয়েছি, যাতে না এসে আর কিছু করতে হয়। তো চলুন এটা ফুটে যাক, ফুটে গেলে তারপরে একটু এই ফুটে এসছে, এবার একটু লেবু দেবো। ছানা রেডি। ছানাটা একটুখানি নিচের দিকটা ধরে গিয়েছিল, যে কারণে এরকম লাল লাল হয়ে গেছে। ছানা এখন ছানা পোড়া হয়ে গেছে আর কি। আর আজকে আইটেম বলতে আছে রাত্রিবেলা মা বাবার জন্য কুমড়ো আলু পটলের তরকারি, আর সঙ্গে পরোটা। এই হচ্ছে আজকে রাত্রে আইটেম, ওরা খাবে। আর আজকে মোটামুটি একটু ফাঁকা ছিল, যে কারণে আমি বললাম বাজারটা করে আনো, বাজার সেরকম কিছু ছিল না। তো এখানে আলু নিয়ে এসেছে, আর রোজ তো বেরোনো হয় না, তো যেদিন বেরোয় বেশি করেই নিয়ে আসে। এখানে আছে পটল, এখানে কালকের জন্য একটু পালং শাক এনেছে, তার জন্য এনেছে হচ্ছে মূলো। এখানে আছে কপি, শসা, টমেটো, লেবু, পেঁপে, কুমড়ো আছে এখানে একটুখানি। আর এইটার মধ্যে এখানে আমড়া এনেছে। এখানে আছে বেগুন। হায় হায়, এই বেগুনটা এমন কেন? আধখানা বেগুন কেন এনেছে কে জানে। ও বেগুনটা মনে হয় কেটে দেখেছে যে পোকা আছে কিনা। গোটা বেগুনই এনেছে। এখানে আছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি ও আমি দুজনেই খুব ভালোবাসি। এখানে আছে হচ্ছে বাঁধাকপি, এখানে আরেকটা ফুলকপি আছে, হাফ লাউ আছে, শিম আছে একটু, করলা আছে, আর এখানে একটু ঝিঙে আছে। ও আবার তরুলিও এনেছে, তলায় আছে। এই যে বাজারগুলো একটু গুছিয়ে যাব ভাবছি, ওই ফিরে এসে যাতে না করতে হয়, একই কারণ। তো চলুন এগুলো মোটামুটি গুছিয়ে নিই। চলে এসেছি রিমাদের বাড়িতে কালী পুজোতে। এই নিয়ে অনেক বছরই আসছি। রিমার এবছর বিয়ের পর প্রথম কালী পুজো বাড়িতে। স্বাভাবিকভাবেই জামাই হিসেবে তাতায়ের আগমনটা একটা নতুনত্ব ব্যাপার থাকবে। তো যাই হোক, কালী পুজো বাড়ির স্বাভাবিকভাবেই খুব আনন্দ হয়। অঘ্রাণ মাসের এই অমাবস্যাতে ওদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়। পুজোটা অনেক দিনেরই পুরনো, আমরাও আসছি প্রায় 4-5 বছর হয়ে গেল। আর এই লাইটিংয়ের একটা গেট এদের মানে পুজোর বিশেষত্ব। তো চলুন ভিতরে যাই, গিয়ে বাকিটা দেখি। আমরা এখন বসে গেছি খেতে। প্রথমেই চলে এসেছে ডালপুরি, এরপরে চলে এসেছে চানা মশলা। তো আমরা খাচ্ছি কম, গল্প করছি বেশি। আমি খাচ্ছি কম, এরা মোটামুটি ভালোই খাচ্ছে। আমাকে এই দুখানা দিয়ে গেছে, আমি জানি না শেষ করতে পারবো কিনা। চানা নয় ঠিক, এটা বলা যায় ঘুগনি, একদম বাঙালি ঘুগনি যেটা, এটা আমার খুব ভালো লাগে।
এরপরে চলে এসেছে কপি আর আলু দিয়ে তরকারি, দুটোই আমার মারাত্মক প্রিয়। কপি আলু মানে সাংঘাতিক জিনিস একটা, একদম গরম গরম হাত দেওয়া যাচ্ছে না। তো চলুন এবার খাওয়া শুরু করি আস্তে আস্তে। এরপরে চলে এসেছে হট ফেভারিট বেগুন ভাজা। আজকে সকালবেলা রিমার বাবাকে বলছিলাম, তো সে কারণে মনে হয় আমাদের জন্য ভাজিয়েছে। এরপরে চাটনি, পাঁপড় আর বোঁদে, মানে খেয়ে উঠতে পারছি না আর কি। এক তো গরম গরম, তারপরে অনেকটা দেরি করেই আসা হয়েছে আজকে। যা হয় পড়িয়ে উঠে মা বাবাকে খাবার টাবার দিয়ে সব কিছু করে আস্তে আস্তে প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো চলুন, ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু পুজোটা হচ্ছে দেখে বাজি ফাটানো চলছে। তাতায়ের বাবা মানে আমাদের জিতেন কাকা খুব ভালো বাজি তৈরি করে, উনি এগুলো তৈরি করেছেন, এই সুন্দর রং মশাল, তারপর তুবড়ি। তো চলুন 12টা বাজে, এবার বাড়ি যেতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। চলুন এবার বাজি পোড়ানো দেখতে দেখতে বাড়ির দিকে এগোই খানিকটা। দেখেছেন কি সুন্দর করেছে কাকা তুবড়িগুলো, আগে প্রচুর বানাতেন, এখন শরীরটা খারাপ বলে আর বেশি বানাতে পারেন না। তো চলুন এখানে বাজি পোড়ানো হচ্ছে, এবার আমরা